আসসালামু আলাইকুম। তো রিসেন্টলি এই যে একজন ইন্ডিয়ান অভিনেতা থালাপতি বিজয়, তো এর কয়েকটা ছবি ভাইরাল হয়েছে, মাথায় টুপি দেওয়া আমার মতো, মানে খুব ইমানদার, দেখলে অনেকটা মুসলিমই মনে হয়। তো দেখলাম অনেকেই সেখানে লাভ রিয়েক্ট দিচ্ছেন, অনেক পজিটিভ কমেন্ট করতেছেন। মানে আমার মনে হতেছিল যে মানে মুসলমানদের আবেগ এরা কেউ কাজে লাগাচ্ছে, কতটা সস্তাভাবে। প্রথমত দেখেন, এই থালাপতি বিজয়, উনি অনেকগুলো মুভি করছেন যেগুলা উপস্থাপনা করা হয়েছে মুসলমানদের জঙ্গি বলে। যেমন 2022 সালে তার একটা মুভি কুয়েত সহ বেশ কয়েকটি রাষ্ট্রে মানে নিষিদ্ধ করা হয়েছে। ওখানে মুসলমানদের যারা ধর্মীয় মুসলমান নিয়মিত নামাজ রোজা করে আর কি, ধর্মীয় ইতে বিশ্বাসী, তাদেরকে জঙ্গি বলে উপস্থাপনা করা হয়েছে। সেই থালাপতি বিজয় এখন নতুন একটা রাজনৈতিক দল গঠন করছেন। তার নাম টিবিকে, মানে তামিলাগা ভেট্রি কাজাগাম, মানে বুঝি না আমি কি নাম। তো টিভিকে সংক্ষেপে। তো এই রাজনৈতিক দলের মানে ভোটার সমর্থন পাওয়ার জন্য মানে মুসলমানদের নিয়ে একটা ইফতার পার্টির আয়োজন করছে। সেই ইফতার পার্টিতে এই উনি অংশগ্রহণ করছেন এবং মানে একেবারে দেখলে মানে বোঝার ওই নাই, মানে মনে হয় যেন মুসলিম হয়েছে। তো উনি সেখানে অংশগ্রহণ করছে, মুসলমানদের সাথে নামাজ পড়ছে, তারপর আবার কোরআন শরীফ পর্যন্ত ধরছে, মনে হয় যেন কোরআন শরীফ পড়তেছে। মানে কি একটা অবস্থা, মানে ধর্ম ব্যবসা, এটা একটা এবারে বলা যায় ধর্ম ব্যবসা। যেমন আমাদের দেশে যেটা হয়, মানে নির্বাচনের আগে আমাদের যারা নেতা তারা খুব ধর্মীয় অনুরাগী, মানে মুত্তাকিন হয়ে যায়। তো এই তালাবতী বিজয় দেখেন, মানে মুসলমানদের মিডিয়ার সামনে কিভাবে জঙ্গি, তারপর উগ্রবাদী এইগুলা, মানে এই টাইপের যে মুভিগুলা কইরা উপস্থাপনা করলো। সে এখন রাজনৈতিক দল গঠন করছে, তো এখন মুসলমানদের সিম্পাতি পাওয়ার জন্য এই ইফতার পার্টির আয়োজন করছে। সেখানে নাকি প্রায় 3,000 মুসলিমের মতো অংশগ্রহণ করছে। তো ওই জায়গার কিছু ছবি রিসেন্টলি নেটে ভাইরাল হলো। তো অনেক মুসলমানরা মনে করতেছিল হয়তো মুসলিম হয়েছে বা সামথিং কিছু, বা অনেকে দেখলাম অনেক পজিটিভ কমেন্ট করতেছেন। আসলে দেখেন, বিধর্মীরা ওরা আমাদের মানে অনুভূতি নিয়ে খেলে। মানে উনি একটু ধর্মীয় সিম্পাতি দেখাইছে আর আপনারা মানে গইলা গেছেন। অথচ তারা যে মিডিয়ার সামনে আমাদের মুসলিমদেরকে জঙ্গি, উগ্রবাদী, বেশ কয়েকটা ইন্ডিয়ান মুভিও আছে যেখানে পাকিস্তানকে মানে জঙ্গিবাদী রাষ্ট্র বইলা উপস্থাপনা করা হয়েছে। অর্থাৎ ওদের দৃষ্টিতে আমরা মুসলিমরা হলাম উগ্রবাদী, জঙ্গি। তো সেই, তো আমি অবাক যে এরা শুধু মানে ক্যামেরার সামনেই অভিনয় করে না, এরা বাস্তব জীবনেও চরমভাবে অভিনয় করতে পারে। যেমন দেখেন, ও একটা হিন্দু হইয়া মাথায় টুপি দিয়া কি সুন্দর একেবারে কোরআন শরীফ ধরছে, নামাজ পড়ে, নামাজের ভিডিও দেখে তো আমি মানে সম্পূর্ণ অবাক, নামাজের ছবি দেখে। তো ধর্ম ব্যবসা কারে বলে? আর আমরা মুসলমানরা এসব দেখে খুব গইলা গেছি। মানে অনেক পজিটিভ কমেন্ট, লাভ রিয়েক্টের সরাসরি, মানে আমাদের ধর্মীয় অনুভূতি, মানে আবেগ এতটাই সস্তা যে অল্পতেই গইলে যায়। অথচ এরা যে আমাদের মিডিয়ার সামনে আমাদের জঙ্গি, উগ্রবাদী এইভাবে উপস্থাপনা করে, এগুলো আমাদের মানে মনে থাকে না। মানে ব্যাপারটা খুবই খারাপ লাগলো, যারা এইসব পজিটিভ কমেন্ট করছে মানে করতেছেন বা লাভ রিয়েক্ট। দেখেন, এটা হচ্ছে ওদের ধর্ম ব্যবসা, ওদের সামর্থ্য পাওয়া লাগবে, এই জন্য এইসব ধান্দাবাজি শুরু করছে। মানে আমাদের দেশেও যদিও এরকমের আছে, অনেক নেতারা করে। তো এটাই। তো এই যে ছবি টবি দেখলেন, আসলে ও কিন্তু মুসলিম হয় নাই, ও একটা রাজনৈতিক দল করছে। তো ওই রাজনৈতিক দলের সমর্থনের জন্য, মানে মুসলমানদের ভোট পাওয়ার জন্য এরকম হতাবাজি শুরু করছে। তো এটাই।